বাড়ির সামনে দিয়ে বেপরোয়া গতিতে বাইক ছুটিয়ে যাচ্ছিলেন দুই যুবক। এই প্রতিবাদ করেছিলেন ডেবরার শিক্ষক লক্ষ্মীরাম টুডু। প্রতিবাদ করায় কপালে জুটেছিল মারধর। তাকে 5 জন মিলে মারধর করেন বলে অভিযোগ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তার। ঘটনার প্রায় 2.5 বছর পর মিলল সুবিচার। অভিযুক্ত 5 জনকে গত বুধবার খুন এবং তপশিলি জাতি ও উপজাতীয় অত্যাচার প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত করে মেদিনীপুর জেলা আদালত। মঙ্গলবার দোষী সাব্যস্ত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন মেদিনীপুর জেলা আদালতের প্রথম অতিরিক্ত ও দায়রা বিচারক উদয় রানা। সেই সঙ্গেই 5 জনেরই 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর রাজকুমার দাস। মঙ্গলবার বিকেলে বাদী পক্ষের আইনজীবী অনুপম জানা বলেন, 2023 সালের 13ই মার্চ সন্ধ্যায় লক্ষ্মীরাম বাবুর বাড়ির সামনে দুটি বাইকের মধ্যে ধাক্কা ঘিরে বচসার শুরু হয়। গোলমাল থামাতেই আসেন শিক্ষক লক্ষ্মীরাম টুডু। কিছুক্ষণ পর অভিযুক্ত দুই বাইক আরোহী অর্ঘ্য ভূঁইয়া ও সুমন ভূঁইয়া এবং অর্ঘ্যর বাবা রবি ভূঁইয়া, সৌমের রক্ষিত ও বিষ্ণুপদ দলুইরা লক্ষ্মীরামকে রাস্তায় ফেলে মারধর করে। গলায় বাঁশের লাঠি দিয়ে চেপে মেরে ফেলার চেষ্টা করা হয়। 14ই মার্চ মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই মামলায় গত বুধবার আদালত অভিযুক্ত 5 জনকেই আইপিসি 302 অর্থাৎ খুনের ধারায় দোষী সাব্যস্ত করে। সেই সঙ্গে অন্য একটি আইনেও দোষী সাব্যস্ত করা হয়। দুটি ধারাতেই মঙ্গলবার দোষী সাব্যস্ত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গেই 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আদালতের রায়ে খুশি মৃত শিক্ষকের স্ত্রী শ্রীমতী টুডু। তিনি বলেন, প্রতিবাদ করায় আমার স্বামীকে ওরা খুন করেছিল, আমার শাখা সিঁদুর ওরা কেড়ে নিয়েছে। এই রায়ে আমি খুশি। এদিন আদালতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা বাবলু মুর্মু সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। হ্যাঁ, আমার স্বামী কি নাম? লক্ষ্মীরাম টুডু। কি ঘটনা কি হয়েছে? ঘটনা ঘটেছিল, আমার স্বামী সামান্য কথা বলেছিল যে হচ্ছে এদের বাইকে বাইকে দুর্ঘটনা ঘটে। এবার আমার স্বামী বলেছিল যে তোমরা এখানে কেন গন্ডগোল করছে বাড়ির সামনে, আমার বউ বাচ্চা সব আছে, ওরা খুব খিস্তি ভাষা বলছে। দিয়ে ওই কথাই বলে তারা ফোন করে তাদের বাড়ির লোককে আবার ডেকে ওদের আমার স্বামীকে আত্মহত্যা করলো। আপনার স্বামী কি পেশায় কি ছিলেন? স্কুল শিক্ষক। তারপরে ঘটনা কি হলো? তারপরে ঘটনা হলো আমার স্বামীকে হাসপাতালে ডেবরা আনা হয়। ডেবরা থেকে ওইখান থেকে আবার মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে 13 ঘটনা ঘটেছে 13/3/2023 তারিখে, আর মারা গেছেন 14/3/2023। সেই ঘটনায় আজকে কি হলো? আজকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আমি এতে অনেক খুশি। আমাদের রাজকুমার বাবু আমাকে অনেক সাহায্য করেছে, ওকে ধন্যবাদ জানাই। এই সাজাতে আমি খুশি। আমি খুব খুশি। আমার অনুপম জানা, উনিও অনেক কষ্ট করেছেন এই কেসে, অনেক ওকে কৃতজ্ঞতা জানাই। কি নাম আপনার? আমার নাম শ্রীমতী টুডু। আমার স্বামীকে যখন মেরে দিয়েছে ওরা গুন্ডা বাহিনী, আমার সারা জীবন শাখা সিঁদুর কেড়ে নিয়েছে। আমি ওদের শাস্তি ছিলাম, আমি সেই পেয়েছি, সাজাটা পেয়েছি। আমি খুশি। খুশি। এইরকম যেন আর কোনো মেয়ের জন্য কোনো শাখা সিঁদুর যেন না মুছে, আমি এটাই চাই। ঘটনা যে দেবরা ঘটনা রায়টা কি? এই কেসের যে ভিকটিম ডিসিজড লক্ষ্মীরাম টুডু গত 13/3/2023 তারিখে বিকেল 6টা থেকে 6:30টার মধ্যে তার বাড়ির সামনে দুজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে গণ্ডগোল হয়। তারপর লক্ষ্মীরাম টুডু বাইরে বেরিয়ে এসে তাদেরকে নিষেধ করে যে আমি অসুস্থ, তোমরা এখান থেকে চলে যাও। তারপর তাদেরকে এখান থেকে ডিসবার্স করে দেওয়ার পর লক্ষ্মীরাম টুডু অসুস্থ অবস্থায় যখন বাড়িতে ঘুমিয়েছিল তখন এই আসামিরা, যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে, তারা পুনরায় ফিরে আসে দলবদ্ধভাবে 5 জন মিলে এসে লক্ষ্মীরাম টুডুকে, তার মানে যে মৃত লক্ষ্মীরাম টুডু, তাকে তার বাড়ি থেকে জোর করে টেনে বের করে আনে এবং তাকে মেঝেতে ফেলে তার গলায় বাঁশ দিয়ে টিপে তাকে আহত করে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি 22 ঘন্টা পর মারা যান। এই কেসের সাক্ষী সাবুত এবং প্রসিকিউশন এবং ডিফেন্সের সমস্ত কিছু কথা শোনার পর
মাননীয় অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট স্পেশাল কোর্ট শ্রী উদয় রানা মহাশয় আজকে এদেরকে দোষী সাব্যস্ত করেছেন এবং শাস্তি ঘোষণা করেছেন। তাতে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং লক্ষ্মীরাম টুডুকে বাঁচাতে গেলে তার স্ত্রী এবং তার 2 মেয়ের মান সম্মান এবং সম্ভ্রম নষ্ট হওয়ার জন্য ভারতীয় দণ্ডবিধি 354 ধারা মতে 6 মাসের জেল দিয়েছেন এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিজ অ্যাক্ট 1989 3V2V সরি এটা একটু কাটতে হবে, হ্যাঁ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটিজ প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট 1989 ধারায় 2V ধারা মতে তাদেরকে যাবজ্জীবন সাজা দিয়েছে। মূলত কি প্রতিবাদ করার জন্য এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, ওই প্রতিবাদ করার জন্য। এটা কি এই প্রথম এই সাজা ঘোষণা? আমার তো মনে হয়, আমার নলেজে যা আছে সারা পশ্চিমবাংলায় এই প্রথম যাবজ্জীবন কারাদণ্ড শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাক্টে এই প্রথম হল, আমার যতটুকু জানা আছে। এই ঘটনা কোনোদিন শোনাননি? আমি আর শুনিনি আর কিছু। বা দণ্ড হয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে আমার জানা নেই। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।